ও বেটা হবিগঞ্জের ভাই, টাকা পয়সা নাই, খুব তাড়াতাড়ি বড় লোক হইতে, তাহলে প্রাইভেট একটা ডায়াগনস্টিক সেন্টার অথবা প্রাইভেট ক্লিনিক মানে হাসপাতাল তৈরি করো। খুব সহজে ওই আপনি বড় লোক হইতে পারবেন। ভাই দেখুন, কদিন আগে আমার এক স্বাস্থ্য বোন বেডি সিজার হইতো, হাসপাতালও নিছে। এখন নেওয়ার পরে এটা হইলো প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার। নেওয়ার পরে কিতা হয়েছে জানুননি, বাচ্চা হওয়ার পরে ডাক্তার মহিলা যখন সেলাই করতো বেটে কেঞ্চি ভিতরে রেখে সেলাই করে লিছে। ও মাই সারাটা জীবন তুই ডাক্তার লইয়া পড়াশোনা করলে, এখন কেঞ্চি ভিতরে তুই সেলাই করে লিলে, জামাই সাথে মাইলে গিয়েছো না ফেসবুকে রিলস দেখা জায়গা এইভাবে যে কদিন ফর ওই ফেডো কেঞ্চি তুই আর তো বাটেল তৈয়া তোমরা যে সেলাই করে লাও, আর একের পর এক যে অবহেলায় রুগী মারা যায়, 2 দিন পরেও না যায় অমুক ডাক্তারের অবহেলায় তমুক রুগী মারা গেছে। এই ডাক্তারের যে সিন্ডিকেট কিতা কইতাম ভাই, আপনার যে প্রাইভেট ক্লিনিক গুলা রুগী লইয়া যাইবেন, আপনার ওই যে পাতলা পায়খানা এ দিব আপনার নাক টেস্ট, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, পেট টেস্ট, মুখ টেস্ট, চুল টেস্ট, এত টেস্ট আপনার দিব ওই ডাক্তারে। ওয়ালা আমার ওই যে পাতলা পায়খানা তুমি অত সবে টেস্ট দিলাই করে যাগুয়া সামনের দিকে আগুয়া গেলাম মেশিনের দ্বারা, ম্যানেজারে হইব ভাই আপনার তো অতগুলা টেস্ট দেওয়া হয়েছে, আপনার হয়েছে 7,990 টাকা বিল, আপনি 90 টাকা কম দিলেন, বাকি টেস্ট গুলা আপনি করুন, আপনার খাতিরে আপনার সেরা খান দেখে 90 টাকা কম মানলাম। এ বেটা আমার রোগ হইছে পাতলা পায়খানা, তোরা অত সবে টেস্ট দিলে এই সমস্ত কাজ কারবার কিতা? ও ইগানো দালালি দালালি খালি ইগানো না উনুন, আপনি রোগ লইয়া হাসপাতালে গেছুন, এ আপনারে ফলো করবো, আপনি কোন সময় হাসপাতাল থেকে বাইরুন, বাইরুনির সাথে সাথে আরে সোমদালি ভাই, আরে খরিমা আফা আপনার রোগ কিতা সমস্যা দেখি প্রেসক্রিপশনটা, এ কিন্তু দালাল প্রেসক্রিপশনটা দেখে হবো আল্লাহ ও তো সবের রুগী। আইন ফার্মেসি আমার একলা স্বাস্থ্যল ভাই আছে, এ খুব কম দামে ওষুধ বেছে, আইন এ আপনার ওই ফার্মেসিতে লিয়ে যাবো, অথচ ফার্মেসির মালিকে কিন্তু এরা দালাল রাখছে, এরে কিন্তু কমিশন দিব, এই যে এক দালালি। আবার ফেসবুকে দেখবেন কিছু রোগ বিশেষজ্ঞ এ নিজুই ডাক্তার, এ দেখবেন MBBS টুমবিবিএস যত ধরনের ফাঁস আছে বাংলাদেশের সব ফাঁস শেষ করে ফেসবুকে স্ট্যাটাস দিব, আপনার কি পাতলা পায়খানা আজই চলে আসুন আমাদের চেম্বারে, আপনার কি নাকে সমস্যা, আপনার কি মুখে দুর্গন্ধ আজই চলে আসুন আমাদের চেম্বারে। এখন জিগাইলাম ইনবক্স ভাই কিতা সমস্যা, কইব আমার কাছে ভালো একজন ডাক্তার আছে, আইন আপনার কিতা সমস্যা, কইবেন ভাই আমার তো দাঁত লরে বয়স হয়েছে, এখন এর দ্বারা যাইবাই নি আপনার ডাক্তারের দ্বারা লইয়ে যাবো, ডাক্তারে যে দালালটারে রাখছে ই দালাল এরা সাথে সংযুক্ত, এ রুগীটা লইয়া গেলে এ ডাক্তারের কাছ থেকে কমিশন পাইব। এই যে সিন্ডিকেট চলছে, এরা সরকারি ডাক্তার নিজের হাসপাতাল তুইয়া বিভিন্ন প্রাইভেট হাসপাতালও যাইব, গিয়া রুগী দেখবো বালা কথা, ভিজিট হইলো কত জানো নি, আপনার পাতলা পায়খানা ভিজিট 1 লাখ, তো গেলাইন পরের বার যখন আপনি আবার পাতলা পায়খানা লেগে যাইবেন ওই ভিজিট 1 লাখ হই থাকবো। ও ডাক্তারের ঘরে ডাক্তার রে, তোরা যে এইভাবে রুগীরা রে কুবাস আর সর্বনাশ, তোরা ডাক্তারি পাস করছ না বাংলাদেশের বিমানের পাইলট বেড়ায়, এই রোগ লইয়া গেলুই তোর আর ভিজিট এই সমস্ত সিন্ডিকেটে কেউ মারত না। আমার তো এখন শত্রুর অভাব নাই, আরে ভাই 2 দিন পরে ওই রুগী অবহেলায় মারা যায়, শিশু মারা যায়, এখন ডাক্তারের লইয়া যা কুস্তা লেখবাই, সাংবাদিক হল তো বুম সাংবাদিক, টিভি সাংবাদিক হইলই, এরা কি তার একটা ফেস করবো, খুললিয়া এই ডাক্তারের সাথে এরা ডিল করবো, আপনার নামে নিউজ টিউজ করতাম না, আমারও বাগবাটোয়ারা দিন, এই হলো অবস্থা আমরা। এখন এই যে 2 দিন পরই দেখবেন ভুয়া ডাক্তার বাইর হয়, এই যে মুড়ির ফালের মতো ডাক্তার বাড়তাছে, আর সার্টিফিকেট লইতাছুন, আর রোগীর আর একটা এসা খুবানি দিন রে বেডাইন, আপনার মা চাষিরা ও না কবেদ না মুখবেদ না হইলো জামাই ধরা না নাই আবি নাই আমারে লইয়া যাও, আর লইয়া গেল 3,000 নাই 4,000 নাই, বেড়ায় রুজি করে কত মাসে। এই যে এই সমস্ত সিন্ডিকেট ইতা খেডায় মারতো, আমার তো শত্রুর অভাব নাই। যাক ভালো থাকুন সবাই।